হুররাম সুলতান অটোমান সাম্রাজ্যের সুলতান সুলেমানের স্ত্রী। এই হুররাম সুলতান অটোমান সাম্রাজ্যের রহস্যময় এক নারী হিসেবে পরিচিত। একজন খ্রিস্টান থেকে একজন মুসলিম হওয়ার ইতিহাস ও অটোমান সাম্রাজ্যে নিজের জায়গা করে নেওয়ার রহস্যময় ইতিহাস নিয়ে আজকের এই ভিডিও। হুররাম সুলতান, তার আসল নাম রোকসেলানা। তিনি ছিলেন ইউক্রেন অঞ্চলের একজন খ্রিস্টান নারী। তরুণী বয়সে তিনি ক্রিমিয়ার তাতার দস্যুদের দ্বারা বন্দী হন এবং তারপর থেকে দাস হিসেবে ইস্তাম্বুলে বিক্রি করা হয়। সেখানে তিনি সুলতান সুলেমানের হারেমে প্রবেশ করেন এবং সময়ের সাথে সাথে সুলতানের নজর কাড়েন। হারেমে ঢোকার পর থেকেই হুররাম সুলতান তার বুদ্ধিমত্তা, আকর্ষণ এবং কৌশল দিয়ে সুলতান সুলেমানের মন জয় করে নেন। পরে সুলতান তাকে বিয়ে করেন এবং এটাই সুলতানের একমাত্র বৈধ বিয়ে। এর মাধ্যমে তিনি সাম্রাজ্যের প্রথাগত নিয়ম ভেঙে প্রথম স্ত্রী হিসেবে সুলতানের সঙ্গ লাভ করেন, যা তখনকার সময়ে তুরস্কের শাসন ব্যবস্থায় অভূতপূর্ব ছিল। হুররাম সুলতানের 5টি সন্তান ছিল, যাদের মধ্যে মিহরিমা সুলতান, সেলিম II এবং বাইজিদ অন্যতম। তার সন্তানদের মধ্যে সেলিম II পরবর্তীতে সুলতানের সিংহাসনে অধিষ্ঠিত হন। সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করতে এবং তাদের ক্ষমতায়ন করার জন্য হুররাম অনেক কৌশলী পদক্ষেপ নেন। হুররাম সুলতান তার ক্ষমতা ব্যবহারের জন্য পরিচিত ছিলেন। তিনি সুলতানের প্রধান প্রতিদ্বন্দ্বী এবং প্রভাবশালী পুত্রবধূ মাহিদেবরানের সাথে ক্ষমতা নিয়ে দ্বন্দ্বে লিপ্ত হন। বিশ্বাস করা হয় তিনি সুলতানের বিশিষ্ট সামরিক কমান্ডার এবং বড় ছেলে মুস্তফাকে সরানোর জন্য ষড়যন্ত্র করেছিলেন, যা সুলেমানকে নিজ পুত্র হত্যা করার সিদ্ধান্ত নিতে প্ররোচিত করে। হুররাম সুলতানকে কয়েকবার হত্যা করার চেষ্টা করা হয়েছিল। তার অসংখ্য শত্রু ছিল, বিশেষ করে হারেমে। তবে তার বুদ্ধিমত্তা এবং সুলতানের প্রতি তার আনুগত্যের জন্যই তিনি সবসময় এসব বিপদে মোকাবেলা করতে সক্ষম হন। জীবনের শেষ সময়ে সুলতান সুলেমানের শাসনকালে তার অবস্থান দৃঢ় ছিল, তবে হুররাম 1558 সালে মারা যান। তার মৃত্যুর পরও তার সন্তান সেলিম II সুলতান হিসেবে সিংহাসনে বসেন, যা হুররামের পরিকল্পনার সফলতা হিসেবে বিবেচিত হয়। হুররাম সুলতান ছিলেন একজন নারী, যিনি কৌশল এবং ক্ষমতার দক্ষ ব্যবহারের মাধ্যমে একজন সাধারণ দাসী থেকে সাম্রাজ্যের অন্যতম ক্ষমতাধর নারীতে পরিণত হয়েছিলেন।